তত্র কমহ কশুক একত্বম অনুপশ্চাৎ। রব্বে কারীম জানায় দেন নিশ্চয়ই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা আমি আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিবে, ফালা খাউফুন, দুনিয়ার জমিনে তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর আখিরাতের জিন্দেগিতে তার কোনো চিন্তা নাই। হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে বলেন তত্র কমহ, দুনিয়ার জমিনে যদি শান্তি পেতে চাও, কশক পরকালের জিন্দেগিতে যদি মুক্তি পেতে চাও, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান ছাড়া একত্ব মনুপশ্চাৎ সৃষ্টিকর্তা এক আল্লাহকে মানো। সৃষ্টিকর্তা কয়জন? 12 মাসে 13 জন, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। না না না, সৃষ্টিকর্তা একজন, তিনি কে? একমে বা দ্বিতীয়ম। সৃষ্টিকর্তা একজন, একম এবং অদ্বৈতম। সৃষ্টিকর্তা একজন, একম ব্রহ্মা দ্বৈত নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। এরে বান্দা, তাদের ধর্মগ্রন্থ বলে একমে বা দ্বিতীয়ম, আমি সৃষ্টিকর্তা এক দ্বিতীয়, একময় এবং অদ্বৈতম বলে আমি কারো মুখাপেক্ষী নেই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। একম ব্রহ্মা দ্বৈত নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন বলে আমি খাই না, ঘুমাই না, স্ত্রী নাই, সন্তান নাই, জন্ম দেই নাই, জন্মগ্রহণও আমি স্রষ্টা করি নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলতেছেন, কুল, এ নবী জানায়া দেন, বলে দেন, হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ তাআলা এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎই আমার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম দেই নাই, জন্ম গ্রহণও করি নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি খাইও না, ঘুমাইও না, স্ত্রীও নাই, সন্তানও নাই। কি ঠিক না বেঠিক? কিছুই দি কর না। প্যারা হাজিরিন, এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই, যাই না বুঝা যাচাই বাছাই করে তারপরে কিন্তু মুসলমান। বাবার কাছে গিয়া বলতেছিলাম, বাবা আপনি আমার এত বড় পণ্ডিত কেন বানাইছেন? বাবাই কয়, বাজান দুনিয়াতে চিরকাল তো থাকা যাবে না, আমার অবর্তমানে আমার এই দায়িত্ব পালন করবে কে? এজন্য তোরে পণ্ডিত বানাইলাম। আমি বললাম, বাবা আমাকে পণ্ডিত বানাইতে যায়, আমি পণ্ডিত হতে গিয়া আমি যা পড়ছি, আমি যা জানছি, আপনিও কি তাই? বলে হ্যাঁ। বললাম, বাবা আমি যা বুঝলাম আপনিও কি তাই? বলে হ্যাঁ। বললাম, বাবা যদি সব একই হয়, জানেন তো মানেন না কেন? বাবা বলে, তোমার দ্বারা যেটা মানা সম্ভব, আমার দ্বারা সেটা অসম্ভব। কেন? বলে, বাবা আমার সম্মান, আমার ঐশ্বর্য, আমার প্রতিপত্তি, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপন জন আমাকে মানতে দেয় না, আমার অবস্থান আমাকে মানতে দেয় না। তখন মনে হলো যে আমার রসুলের চাচা যান আবু তালেব, ইন্তেকালের অন্তিম মুহূর্ত, জান কবজ হবে হবে অবস্থা, আমার নবীজি পাশে দাঁড়ানো, আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান সহ সমস্ত কাফেরের নেতারা দাঁড়ানো। আমার নবী বলতেছেন, ইয়া আবা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। ও চাচা, আপনি শুধু একবার বলেন, একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ কথা দিলাম, ওয়াদা করলাম, কাল হাসরের ময়দানে আপনারে না নিয়া আমি মুহাম্মদ জান্নাতে যাব না। আবু জাহেল লাফ দিয়ে উঠে কয়, ও আবু তালেব, সত্যি কি তুমি তাই করবে নাকি? সারা জীবন ভর বাপ দাদার ধর্মের উপরে নেতৃত্ব কর্তৃত্ব চালিয়েছ, আজকে কি তুমি বাপ দাদার ধর্মকে অপমান অপদস্থ করে ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করে বাপ দাদার তৈরি করা খোদাদেরকে লাঞ্ছিত করে মৃত্যুবরণ করবা? খবরদার,
আবু তালেব পড়ে নাই, পড়ছে নাকি? পড়ে নাই। আল্লাহ রসুল বলতেছেন, চাচা বুঝলাম তো, আমি আপনার ভাতিজা, আমাকে নবী স্বীকার করতে আপনার লজ্জা বোধ হয়? প্রয়োজন নাই, আমাকে নবী বলার প্রয়োজন নাই। আবা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। আপনি শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুও যদি পড়েন, আমি নবী, আমি মুহাম্মদ, আমি আপনার ভাতিজা, ওয়াদা দিচ্ছি কাল হাসরের ময়দানে আপনাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আবু লাহাব লাফ দিয়ে উঠে কয়, এই আবু তালেব, সত্যি তাই করবা? মৃত্যুর অন্তিম মুহূর্তে আজকে তুমি ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করে বাপদাদার ধর্মের উপরে নেতৃত্বকে তুমি কলঙ্কিত করবা? আজকে কি তুমি ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করে বাপদাদার তৈরি করা খোদাদেরকে লাঞ্ছিত অপমানিত করবা? খবরদার। আবু তালেব পড়ছেনি, এখনো পড়ে নাই। আমার রাসূল কান আগায় দিয়ে বলতেছেন, চাচা বুঝছি, সবার সামনে বলতে আপনি লজ্জা পান, সবার সামনে বলার প্রয়োজন নাই। কান আগায় দিয়ে বলতেছে, ওগো চাচা, আপনি শুধু আমার কানে কানে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আমার কানে কানে বলেন, আমি ওয়াদা করতেছি কালকে আপনাকে নিয়েই জান্নাতে যাব। শেষ পর্যন্ত পড়ছে কেন? আমার রাসূল বলেন, আমার চাচা আবু তালেব যে পরিমাণে আমাকে ভালোবেসেছে, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের ভালোবাসা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার চাচা আবু তালেবের ভালোবাসা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, বলে চাচা আবু তালেবের ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে। এরপরে আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কেন? বলে ফাত্তাবিউনি তাবাইন, ভালোবাসছেন ঠিকই, কিন্তু অনুসরণ অনুকরণ করেন নাই। কি করেন নাই? অনুসরণ আর অনুকরণ। ফাত্তাবিউনি আমরা সহজ বাংলায় বুঝি, এটা ভালোবাসা, ঠিক না? তাবাইন শব্দের অর্থ, আবিধানিক অর্থ হলো অনুসরণ অনুকরণ করা। বলে চাচা আবু তালেব ভালোবেসেছেন, কিন্তু অনুসরণ অনুকরণ করেন নাই, এজন্য তার জায়গা কোথায়? সব থেকে কম শাস্তি একজোড়া আগুনের জুতা পরাইয়া দেওয়া। কি? একজোড়া আগুনের জুতা পায়ে পরাইয়া দেওয়া হবে আবু তালেবের সব থেকে কম শাস্তি। বলে এই আগুনের জুতা পায়ে দিয়া জাহান্নামের মধ্যে থাকবে, মাথার মগজ টাস টাস করে ফুটতে ফুটতে গলে গলে পড়তে থাকবে। চিন্তা করছেন? চাচা আবু তালেবের জায়গা জাহান্নাম। বাবারে বলতেছি, বাবা আপনি যে আমারে পণ্ডিত বানাইলেন, জানেন তো মানেন না কেন? বলে মানতে পারি না। কি? মানতে পারি না, মানতে চাই, মানতে পারি না। বললাম, বাবা আমাকে একটু সহযোগিতা করবেন। বলে কি? বলে আমি কিছু মন্ত্রের উত্তর অর্থগুলো আমি বুঝে পারছি না, আপনি যদি আমাকে একটু সহযোগিতা করতেন মন্ত্রের অর্থগুলো বুঝতাম। বলে কি? বললাম, বাবা রাজভোগ কিতাবের 1292 পৃষ্ঠার মধ্যে একখানা মন্ত্র পড়েছি। এই রাজভোগ কিতাবের এই মন্ত্রের মধ্যে বলা হচ্ছে, কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে। বাবা মানে কি? বললাম, বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন, যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে আমি ভগবান শ্রীকৃষ্ণ অগণিত অবতার হয়ে দুনিয়াতে অবতরণ করলাম। সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিলেন। বাবা বলে ঠিকই তো আছে। আমি বললাম, ঠিক নাই। কেন? বললাম, বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয়, এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? কি কথা কয় না? স্রষ্টা যদি সৃষ্টি হয়, এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? বাবা কয়, কেন? শ্রীকৃষ্ণ। বললাম, না, হতেই পারে না। বলে কেন হতে পারে না? আমি বললাম, বাবা ভগবান শ্রীকৃষ্ণ মানুষের কল্যাণে পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুলে গেলেন। এই সূর্য দেবতাকে কোন ভগবান নিয়ন্ত্রণ করেছেন? বলে শ্রীকৃষ্ণ। বললাম, না। বলে তুমি কি বুঝাতে চাও? বললাম, বাবা স্রষ্টা তো সৃষ্টি হয়ে গেল, তো এই স্রষ্টাকে কে নিয়ন্ত্রণ করবে?
বলে তুমি কি বুঝাতে চাও? বললাম বাবা, এই সূর্য দেবতা নামক ভগবানকে যিনি নিয়ন্ত্রণ করেছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন মুসলমানদের আল্লাহ। কে? মুসলমানদের আল্লাহ। বলে বাবা বোঝো না কেন? যে আল্লাহ সেই ভগবান। এই দলিল শুরু হলো, যে আল্লাহ সেই ভগবান। মানবেন আপনি? আমি বললাম বাবা কেমনে? বলে বাবা মুসলমান যাকে বলে আল্লাহ আমরা বলি ভগবান, দুইতে নাই কোনো ব্যবধান। আমি বললাম বাবা মানি না। কেন? বলে আল্লাহ আর ভগবান এক হয় না। বলে কেন? বললাম বাবা আল্লাহ এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ, এমন এক স্রষ্টা যার অস্তিত্ব সর্বত্র সব জায়গায়। কেমন? বলে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর অস্তিত্ব সব জায়গায়, এমন জায়গা নাই যেখানে আল্লাহর অস্তিত্ব নাই। রব কোরআনে কারিমের অন্য আয়াতের মধ্যে বলতেছেন ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তুমি আমারে কোথায় তালাশ করতেছো? আমি তো তোর সামনে। কোন দিকে তাকায় তুই তালাশ করতেছো? আমি তো তোর সামনে। যেদিকেই তাকাও আমিই তো আল্লাহ, আমিই আমি। তুমি গাছের মধ্যে তাকায় দেখো আমি, গাছের পাতায় তাকায় দেখো আমি, তুমি আসমানে দেখো আমি, জমিনে তালাশ করো আমি, সব জায়গায় তো আমি। কোথায় তুমি আমাকে তালাশ করতেছ? বাবা কয় ভগবান সর্বত্র বিরাজমান। ভগবানও তো একই, সব জায়গায় থাকে। বললাম বাবা হতে পারে, তবে আল্লাহ আর ভগবান এক নয়। বলে মানে? বললাম বাবা ভগবান এমন এক সত্তা, জায়গা কালপাত্র ভেবে তার পরিবর্তন হয়। আল্লাহ এমন এক সত্তা, জায়গা কালপাত্র ভেবে তার কোনো পরিবর্তন নাই। কি ঠিক কিনা? হাজিরিন, খারাপ লাগতেছে? ছেড়ে দিমু? অল্প 10 মিনিট। আমি শুধু ইসলাম কেন গ্রহণ করছি এটুকু না বললে হবে না তো। কারণ এলাকা যখন প্রথম আসছি একটু শুনায় না দিয়ে গেলে কবে যে দূর মুসলমান ছিল নাকি, দূর না, বিশ্বাস হয় না। কারণ আমার এ নিয়ে অনেক জেলায় ইখতিলাফ আছে। আমি আসলেও হিন্দু ছিলাম কিনা, আমি মুসলমানের বাচ্চা এবার ন মুসলিম লোকব লাগাইছি কিনা দাওয়াত বেশি পাওয়ার জন্য। বুঝেন না? মুসলমান তো ইমান তো পাক্কা। মুসলমানের যে ইমানের মজবুতি, এ যদি আগে বুঝতাম তাইলে বোধহয় মুসলমান হইতাম না। কারণ ইসলাম গ্রহণের আগে আমার বাবা আমাকে বলতেছিল, বাবা কি দেখেছো ইসলামের ভিতরে, মুসলমান হতে চাও? বললাম বাবা দেখেছি রসুলের আদর্শ। বলে কোথায় দেখছো? বললাম তাদের কিতাবে। বলে কিতাবের পড়া কিতাবেই থাক, ওটা বাস্তবে নাই। মুসলমানের মধ্যে কিতাবে যে আদর্শের বয়ান করছো, বাস্তবে মুসলমানের মধ্যে সেই আদর্শ নাই। কথা কন? যদি মুসলমানের ভিতরে মুসলমানের রসুলের আদর্শ পাওয়া যাইত, তাইলে এই বাংলাদেশে এত দলাদলি আর এত ঠেলাঠেলি হইতো? কথা কন? সবাই দাবি করে আমরা ইসলাম অনুযায়ী দেশ চালাবো। কি ইসলামী দলের অভাব আছে? কিন্তু কেউ কাউকে সহ্য করে না। কথা কন? কেউ কাউকে সহ্য করে না। এই এক দলে কয় আমি ঠিক, আরেক দলে কয় আমি ঠিক, আরেক দলে কয় দূর বেটা তোরা সব ভুল, আমি ঠিক। কি একটা অবস্থা তৈরি হয়েছে না? অথচ যদি আমরা মুসলমান এক হইতাম, যে আমরা এক আল্লাহর গোলাম, এক রসুলের উম্মত, এক কোরআন, একই হাদিস, আমাদের কোরআনও এক, হাদিসও এক, আমাদের মক্কা এক, আমাদের মদিনাও এক, যদি আমাদের সব এক থাকতো, আমরা যদি সব এক হতাম, বলেন বাংলাদেশে কোন স্বৈরাচার দখল নিতে পারত? তার মানে বোঝা গেল কি, মুসলমান লিবাসে, সুরতে, সিরাতে, কথাবার্তায়, চলাফেরায়, কিন্তু আদর্শে নাই। আদর্শিক মুসলমান এখনো হতে পারি নাই। এজন্যই আজকে মুসলমানের হালত বাংলাদেশে 16 বছর পর্যন্ত শুধু মুসলমান নির্যাতিত আর নিষ্পেষিত হয়েছে। একটাই কারণ। পের হাজিরি। বাবা বলতেছে কি বুঝাতে চাও? বললাম বাবা তেমন কিছু না, জানতে চাই। বাবা বলে
কি জানতে চাও? বললাম বাবা ভগবান জায়গা কাল পাত্র ভেবে হয় পরিবর্তন, আল্লাহ এমন জায়গা কাল পাত্র ভেবে নাই কোনো পরিবর্তন। বলে কেমন? বললাম বাবা বাংলাদেশের বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, মাতৃভাষা বাংলা। বাংলাদেশের হিন্দুরা যখন বাংলা ভাষায় তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? ভগবান। কি ডাকে? ভগবান। ইন্ডিয়ায় যারা বসবাস করে হিন্দিতে কথা বলে, মাতৃভাষা হিন্দি, ওই হিন্দি ভাষায় ভারতের হিন্দুরা যখন তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ঈশ্বর। আমি বললাম বাবা আমেরিকায় যারা বসবাস করে হিন্দুরা বসবাস করে, মাতৃভাষা ইংরেজি, ইংরেজিতে কথা বলে, ইংরেজি ভাষায় যখন হিন্দুরা তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে গড। আমি বললাম বাবা দেখছেন বাংলাদেশের ভগবান, ইন্ডিয়ায় ঈশ্বর, আমেরিকায় গেলে হয় গড। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। তার মানে জায়গা কাল পাত্র ভেবে হয় যার পরিবর্তন তার নাম হলো ভগবান। বাবারে কই বাবা বাংলাদেশের বাঙালি মাতৃভাষায় বাংলা, বাংলা ভাষায় কথা বলি, বাংলাদেশের মুসলমান যখন তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? ইন্ডিয়ার জমিনের মুসলমান হিন্দি ভাষায় কথা বলে, মাতৃভাষা হিন্দি, ওই ইন্ডিয়ার মুসলমানরা যখন তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? তার মানে বাংলাতেও আল্লাহ, হিন্দিতেও। আমেরিকায় যে মুসলমান বসবাস করে ইংরেজিতে কথা বলে, মাতৃভাষা ইংরেজি, ইংরেজি ভাষায় যখন মুসলমান তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? ইংরেজিতেও আল্লাহ। পাকিস্তানে উর্দু ভাষায় কথা হয়, উর্দু ভাষায় যখন পাকিস্তানের মুসলমানগুলো তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? চাইনিজ ভাষায় যখন মুসলমানরা, চায়নার মুসলমানরা চাইনিজ ভাষায় তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? তারাও আল্লাহ ডাকে। তার মানে বোঝা গেল আল্লাহ এমন এক সত্তা। 200 দেশ পৃথিবীর জমিনে, 200-র বেশি দেশ, এমন দেশ নাই যেই দেশে আল্লাহ এক নাই। যেই দেশেই যাবে সেই দেশেই আল্লাহ এক। কথা বলেন। বাবা কয় বাবা বোঝো না কেন? কি বুঝবো? বলে বাবা আল্লাহর ভগবান আলাদা কেউ না। বলে কেমন? বলে বাবা আল্লাহ লিখতে কয়টা শব্দের প্রয়োজন? বললাম বাবা 4। আলিফ, লাম, লাম, হা, 4 হরফে আল্লাহ। বলে বাবা ভগবান কি লিখতে হয়? লিখতে কি লাগে? বলে 4। ভ, গ, বা, ন। তাহলে কি হলো? বাবাকে দেখছো 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 আল্লাহর ভগবান যে এক, দেখছো কেমনে? বলে বাবা শাব্দিক অর্থে আল্লাহর ভগবান নাই কোনো ব্যবধান। আল্লাহও 4, ভগবানও 4। বললাম বাবা হতে পারে 4 হরফে আল্লাহর অস্তিত্ব আছে, 4 হরফে ভগবানের অস্তিত্ব নাই। বাবা কয় কেমন? বললাম বাবা 4 হরফ ভগবান, ভগবানের ঘ বাদ দেন থাকবে কি? কি থাকবে? গবান। বাবারে বললাম বাবা বলেন তো গবান শব্দের অর্থ কি ডিকশনারি থেকে? বাবা কয় গবান শব্দের অর্থ হলো গোবর। পাক না না পাক? পবিত্র না অপবিত্র? আমি বললাম বাবা আপনার ভগবান যে নাপাক হয়ে গেল। বাবাকে আল্লাহ থাকবে না, টেনশন করিস না। কেমন? বলে বাবা আলিফ লাম লাম হা, এই আলিফ লাম লাম হার আলিফ যদি বাদ দাও থাকবে কি? বলে লাম লাম হা। বলে এই 3 হরফে এবার কেমনে তুমি আল্লাহরে বুঝাবা? আছে নাকি? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবারে কইলাম বাবা গবানের গ বাদ দিয়া দেন থাকবে কি? বলে বান। বাংলা ডিকশনারিটা খোলেন, বাংলা ডিকশনারি থেকে বান শব্দের অর্থ বলেন। বলে 2টা। 1 নম্বরে হলো বন্যা, 2 নম্বরে গাভীর ওলান। বাবারে ডাক দেয়া কই বাবা আপনার ভগবান কিন্তু গাভীর ওলান। বাবা কা আল্লাহ নাই। বলে কেমন? বলে লাম বাদ দিলে থাকে কি? বলে লাম হা। বলে এবার তুমি আল্লাহরে কেমনে দেখাবা? বললাম 2 হরফেও আল্লাহর অস্তিত্ব পাওয়া যায়। বলে কোথায় রে খোকা? বলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই?
বাবারে কইলাম বাবা বানের ব বাদ দেন থাকবে কি? বলেন ন। বলেন ন শব্দের অর্থ বাংলা ডিকশনারি থেকে বলেন দুইটা। বলে এক নম্বরে গ্রামের ভাষায় মানুষ যখন গণনা করে ৫ ৬ ৭ ৮ ৯ ১০, এক নম্বরে হলো ৯, ২ নম্বরে নাই। তার মানে কিন্তু একটা ধর্মগ্রন্থ আছে যেটাতে স্পর্শ করার আগে কম্পিউটারে শব্দ বেজে ওঠে আর সংকেত লিখা দেখা দেয়, বলে ডোন্ট টাচ দ্য হোলি কোরআন। এটা স্পর্শ করার জন্য পবিত্রতা ছাড়া স্পর্শ করা যাবে না, ধরা যাবে না, পড়া যাবে না। ইন্ডিয়ার জমিনে বেনারস নামে একটা জেলা আছে, ওই বেনারসের মধ্যে একটা হিন্দু ধর্মীয় গ্রন্থাগার আছে। এই ধর্মীয় গ্রন্থাগারেও 40টা ধর্মগ্রন্থ সংরক্ষিত আছে। এই 40টা ধর্মগ্রন্থের 39টা ধর্মগ্রন্থ পবিত্রতা ছাড়া, অজু ছাড়া ধরা যায়, পড়া যায়। একটা ধর্মগ্রন্থ অজু ছাড়া পড়া যায় না, ধরা যায় না। বলে এই কোরআনটা, এই কিতাবটার নাম হলো আল কোরআন। বলে সামনে কম্পিউটার দেওয়া, এটাকে কোনো অপবিত্র মানুষ যখন স্পর্শ করতে যায় কম্পিউটারের মনিটরের মধ্যে লাল অক্ষরে লেখা উঠে ডোন্ট টাচ দ্য হোলি কোরআন। অপবিত্র অবস্থায় এই কোরআনকে স্পর্শ করা যায় না। ফেরা হাজিরিন, এমনি এমনি মুসলমান হই নাই। বাবা কয় কি রে, কি বলতে চাও? বললাম বাবা পৃথিবীর জমিনে 1250টা ধর্মগ্রন্থ, দুনিয়ার জমিনে সমস্ত ধর্মগ্রন্থগুলো বিকৃত হয়ে গেল, একটা ধর্মগ্রন্থ আজও বিকৃত হয় নাই। বলে একটা জের, একটা জবর, একটা নুক্তারও পরিবর্তন হয় নাই। বলে পৃথিবীর জমিনে বাংলাদেশের বেদ, ইন্ডিয়ার বেদ আর আমেরিকার বেদ, ইতালির বেদ, চারটা চার রকম, চারটার সঙ্গে কারো মিল নাই। কিন্তু পৃথিবীর জমিনে 200র বেশি দেশ, প্রত্যেকটা দেশের কোরআন নিয়া, এক এক দেশের হাফেজ দিয়া, এক এক দেশের কোরআন দিয়া যদি পড়ানো হয়, বলবে এক বাক্যে কথা বলবে না না এই কোরআনের মধ্যে জের জবর নুক্তারও পরিবর্তন হয় নাই। পৃথিবীর জমিনে আজ পর্যন্ত যত বড় ধার্মিক, যত বড় পণ্ডিত, পুরোহিত, গবেষক, কবি, লেখক, দার্শনিক কোরআনের ভুল বের করতে গেছে, তাদের নিজেদের ভুল ধরে নিজেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরকম নজির নাই আজ পর্যন্ত কেউ কোরআনের ভুল বের করছে। আছে আছে আছে, কিয়ামত পর্যন্ত হবে না। এরে গোলাম, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠাইছেন, এমনি এমনি পাঠায় নাই। বাবারে ডাক দিয়ে কই বাবা এইটাই শুধু শেষ না, আরো আছে। বলে কি? বললাম বাবা গো, উত্তরায়ণ বেদের মধ্যে একখানা মন্ত্র আছে, ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় ব্যাখ্যা করছেন, অনুবাদ করছেন। এই ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় সাধারণ মানুষের মতো মহাজ্ঞানী একজন মানুষ, যিনি 10টা ভাষার উপরে ডক্টরেট করেছেন, 10টা ধর্মের উপরে গবেষণা করেছেন। এই ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় একটা কিতাব লিখছেন, কল্কি অবতার। এই কল্কি অবতারের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে মন্ত্রের ব্যাখ্যা করছেন। তিনি বলেন, ও দুনিয়ার হিন্দু মানুষ শোনো, যদি তুমি নিজেকে হিন্দু পরিচয় দিতে চাও, 2টা জিনিস তুমি মনে প্রাণে মেনে নাও, 2টা কথা তুমি মনে প্রাণে মেনে নাও। 1 নম্বর, লা ইলাহা ভর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম। 1 নম্বর, যদি তুমি তোমার পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, আর কোনো পথ নাই, মত নাই। 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান সারো, কালেমা পড়ে ইসলাম গ্রহণ করো। 2 নম্বর, জন্ম বৈকুণ্ঠ পৈনতি তজপি নাম মুহাম্মদ। বলে মৃত্যুর পরে যদি অনন্তকাল বৈকুণ্ঠে থাকতে চাও, যেই বৈকুণ্ঠ নামক স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, পানির পিপাসা লাগবে না, গাছের ফল ছুটাইয়া খেতে কেউ বাধা দেবে না। এরে বান্দা, কোনোদিন তোমার বয়স বৃদ্ধি হবে না, কোনোদিন তুমি অসুস্থ হবে না। ওই স্বর্গে গেলে কোনোদিন তোমার মৃত্যু হবে না। যদি ওই স্বর্গে তুমি যেতে চাও, এমনি যাওয়া যায় না। বলে অপয়নতি তজপি নাম মুহাম্মদ। মুহাম্মাদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। এই 2টা কাজ করলে তুমি হিন্দু। আর যদি একটাকে অস্বীকার করো, তুমি হিন্দু না। এখন তুমি মানবা কি মানবা না তোমার ব্যক্তিগত ব্যাপার। কি
ঠিক কি না? তোমার ব্যক্তিগত ব্যাপার, মানবা কি মানবা না তুমি ভালো জানো। জমিনের মধ্যে মসজিদও আছে, মন্দিরও আছে, তুমি যাবা কোথায় তোমার ব্যক্তিগত ব্যাপার, কি ঠিক কিনা? মেরা হাজিরিন, এখানেই শেষ না। বাবার সামনে বলতেছিলাম বাবা আরো আছে। বলে কি আছে? বলে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। আপনার কাছে আছে নি তার কোনো প্রমাণ? বলে না না আমার জানা নাই। বললাম বাবা আমার কাছে একটা মন্ত্র জানা আছে। বলে মন্ত্রটা কি? বলে না তস্য প্রতিমাস্তে। বলে মানে কি? বললাম বাবা ওই সৃষ্টিকর্তা বলতেছে আমি স্রষ্টা, আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিচ্ছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভব করা যায় না। তাইলে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, তারা কারা? বলে আমি জানি না। তো মানো কেন? বলে পূর্বপুরুষ করে গেছে তাই। দলিল কি? পূর্বপুরুষ মানছে তাই, আর কোন দলিল নেই। বড় হাজিরিন, এজন্য বলে গেলাম মানলে ভালো, না মানলে আরো ভালো। কি মানলে ভালো, না মানলে আরো ভালো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এরে মুসলমান, এরে নবীর উম্মতের যুবক, এ বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় কেন পাঠাইছেন? বলে 1 নম্বর কারণ ইবাদতের জন্য। বলে ইবাদত কাকে বলে? বলে নামাজ পড়া ইবাদত। বলে হ্যাঁ হ্যাঁ, নামাজ পড়া যেমন ইবাদত, নামাজ না পড়াও তেমন ইবাদত। বলে রোজা রাখা ইবাদত। বলে হ্যাঁ হ্যাঁ, রোজা রাখা যেমন ইবাদত, রোজা না রাখাও ইবাদত। কি ঠিক কিনা? বলে ওজন নামাজ পড়া ইবাদত বুঝলাম, কিন্তু নামাজ না পড়া ইবাদত, এটা আবার কেমন কথা? বলে হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সময় মতো নামাজ পড়বেন, সব সময় নামাজ পড়বেন, কোনো বাধা নাই, নিষেধ নাই। বলেন সূর্য উদয়ের সময়, সূর্য মাথার উপরে, সূর্য ডুবার সময়, এই 3 সময় নামাজ পড়া। হ্যাঁ, অন্য সময় নামাজ পড়া ইবাদত, ওই সময় নামাজ না পড়া ইবাদত। রোজা সারা বছর রোজা রাখা ইবাদত, ঈদের দিনে রোজা রাখা হারাম। বলে ঈদের দিনে রোজা না রাখা ইবাদত। এজন্য এ বান্দা, নামাজ পড়া যেমন ইবাদত, ওয়াকিমিস সালাত আকিমুদ্দিন, নামাজ পড়া যেমন ইবাদত। কেউ যদি নামাজ অস্বীকার করে কাফের হয়ে যায়, দিন কায়েম করাও ঠিক তেমন ইবাদত। নামাজ পড়া যেমন ফরজ, দিন কায়েম করা ঠিক তেমন ফরজ। নামাজ অস্বীকার করলে যেমন কাফের হয়ে যায়, দিন কায়েমের বিরোধিতা করলে সেও কাফের হয়ে যায়। আর আমাদের সমাজে আছে কি নাই? মৌলবাদীদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, তার মানে কি হইল? কি বোঝা গেল? ঈমান আছে এখন? আর আছে না কি হইছে? যদি কয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা মুসলমানের স্লোগান না? ঈমান আছে না গেছে? যদি কয় দেবী দুর্গা দুনিয়াতে আসছেন অশান্তি দূর করে শান্তি আনার জন্য, ঈমান আছে না গেছে? যদি কয় গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম এমন অহিংসা পরম ধর্ম, যদি কেউ গৌতম বুদ্ধের এই ধর্মকে বৈধতা দিয়ে দেয়, তার ঈমান আছে না গেছে? এটা আপনারাই বোঝেন, আমি কি বুঝবো? আমার থেকে আপনারা ভালো জানেন। এরা যদি কয় যে দেশ আমরা ক্ষমতায় জামুই, এরা যদি ক্ষমতায় যায়, বলেন ইসলামের লাভ হবে না ক্ষতি হবে? এজন্য আমাদের করণীয় কি? আকিমিস সালার, নামাজের পাশাপাশি কি আকিমুদ্দিন, দিন কায়েম করার চেষ্টা করা। কি কায়েম করা? দিন কায়েম করলে কি হবে? বলে এই দিন কায়েম যদি হয়ে যায়, বলে এই বাংলাদেশে আর অশান্তি হবে না। বাংলার জনগণের টাকা লুটেরা লুটপাট করে
আর ওই কানাডায় বেগম পাড়া তৈরি করতে পারবে না। 53 বছরের স্বাধীনতার মধ্যে আমরা দেখেছি বাংলাদেশে যারাই শাসন করতে এসেছে শাসনের নামে বাংলার জনগণকে শুধু শোষণ করেছে। বাংলার জনগণের টাকা লুটেরা লুটপাট করে ওই বেগম পাড়ায় গিয়ে, কানাডার বেগম পাড়ায় গিয়ে তারা বাড়ি করেছে। বাংলার জনগণ আর বোকা থাকবে না, বোকা নয়। বাংলার জনগণ বুঝে গেছে আর বাংলার জনগণ চায় না এই বাংলার জমিনে কোন লুটেরা ক্ষমতায় যাক। আগামীর বাংলাদেশ ওলামায়ে কেরামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে হাদিসের বাংলাদেশ। কোন লুটেরা আর লুট করতে দেব না ইনশাআল্লাহ। হাজিরিন, ইবাদত, নামাজ পড়া যেমন ইবাদত, দিন কায়েম করা ঠিক তেমন ইবাদত। আমরা নামাজ পড়ি ঠিকই কিন্তু দিন কায়েম করতে চাই না। দিন কায়েম হলে কি হবে জানেন? শিয়াল চেনেন তো? আপনাকে ঢাকা শহরে তো দেখা যায় না, আছে শিয়াল বরাবর তাদের চিন্তাধারা হলো মুরগির মালিক যেন মুরগি না আটকায় রাখে। মুরগির মালিক যদি মুরগি আটকায় রাখে তাহলে শিয়াল খেতে পারে। এজন্য শিয়ালের খেয়াল সবসময় দোয়া করে, আল্লাহ মুরগির মালিক যেন মুরগি আটকায় না রাখে, যেন ছেড়ে দেয়, আমি যেন মজা করে নিতে পারি। এই বাংলাদেশে আমরা অনেক দেখেছি, এ পর্যন্ত আমরা সরকার গঠন করতে দেখেছি। সরকার গঠন করেছে ঠিকই, আমার বাংলার জনগণের কোনো লাভ হয় নাই, বরং বাংলার জনগণের গায়ের মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা সম্পদগুলো লুটেরা লুটপাট করে বাংলাদেশ থেকে পাচার করে কানাডায় বেগম পাড়া তৈরি করেছে। আর সেই সুযোগ দেব না ইনশাআল্লাহ, আর সেই সুযোগ দেব না, আর সেই সুযোগ নাই। আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ওলামায়ে কেরামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ওলি আউলিয়াদের বাংলাদেশ। প্যারা হাজিরিন, ইবাদত বহু বড় একটা জিনিস, এর আলোচনা অনেক বড়, সংক্ষেপে বলছি, আর সামনে পারবো না। ইবাদত কাকে বলে? বলে আল্লাহর মোহাব্বত, রসুলের তরিকায় জন্মের পর মৃত্যুর আগে যেই কাজটা করবে সেটাই ইবাদত। সহজ বাংলা, সহজ অর্থ। জন্মের পর মৃত্যুর আগে আল্লাহর মোহাব্বত, রসুলের তরিকায় যেই কাজ করবে সেটাই ইবাদত। তাইলে আমরা সেই ইবাদত করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আজকে কি আমরা ওয়াদা করতে পারি যে হুজুর আজকে ওয়াদা করতেছি জীবনে আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না? পারবো ইনশাআল্লাহ? প্যারা ভাই, আমি হিন্দু ব্রাহ্মণের ঘরের থেকে এসে যদি আমি মসজিদের ইমাম হতে পারি, আপনি মুসলমানের সন্তান কেন নামাজি হতে পারবেন না? হ্যাঁ, লজ্জা হওয়া উচিত না? লজ্জা হওয়া উচিত না? একজন অমুসলিমের ছেলে মুসলমান হয়ে আমাকে নামাজের দাওয়াত দিবে, আর আমি সেই দাওয়াত নিচ্ছি, আমার লজ্জা হয় না যে আমি কেন আজকে যদি আমি নামাজি হতাম তাইলে আমাকে এই কথা বলতো না? কি ঠিক কিনা? জুমার দিনে দেখা যায় মসজিদ ভরা মুসল্লি, জুমার নামাজও শেষ, মুসল্লিও বিদায়, বলে আসরের সময় ইমাম সাহেব মুয়াজ্জিন একা একা নামাজ পড়ে। আছে না নাই? প্যারা হাজিরিন, কেন? বলে এরা তো নামাজ পড়ে, নামাজ আদায় করে না। এরা কি নামাজ পড়ে কিন্তু আদায় করে না। প্যারা হাজিরিন, আজকে থেকে ওয়াদা করতেছি, আয় আল্লাহ দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, নবীর একটা সুন্নতেরও জবাই করব না। আয় আল্লাহ বাবা মায়ের খেদমত করব, বেয়াদবি করব না। আয় আল্লাহ হক্কানি ওলামায়ে কেরাম পীর মাশায়েখের সঙ্গেও বেয়াদবি করব না। কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখব, কোরআনওয়ালা সন্তানের বাবা হব, মা হব। আয় আল্লাহ বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে কখনো যাব না। আয় আল্লাহ দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আয় আল্লাহ এ যুবকে বৃদ্ধ বাবাজি, পর্দার আলের মা, তওবার নিয়ত যদি খাঁটি হয়, দিলের মধ্যে যদি মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটা হাত আমার আল্লাহরে দেখায়া দাও। নারে তাকবীর,
আল্লাহ তাআলা তওবা করেছি আর নামাজ ছাড়বো না, নবীর সুন্নতের জবাই করব না, পিতামাতার খেদমত করব, বেয়াদবি করব না, হক্কানি ওলামা একরাম পীর মাশায়েখের সঙ্গেও বেয়াদবি করব না, কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখব, কোরআনওয়ালা সন্তানের বাবা হব, মা হব। আয় আল্লাহ, বেগানা নারী আর পুরুষের সামনে কখনো যাব না, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আয় আল্লাহ, আপনি আমাদের সকলে তওবাকে কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় রব্বে করিম, আয় দয়ার মালিক, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় রব্বে করিম, আয় আল্লাহ। আসর থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা, আমরা যারা আলোচনা করেছি, যারা বসে বসে, সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে।